আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, খুবই ঘৃণিত এবং দুঃখজনক একটি ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সমাজের পরিবেশ, আমাদের সমাজের মানুষের মন মানসিকতা, আমাদের সমাজের মানুষের হাল অবস্থা, দিনের কাইফিয়ত এরকম হয়ে গেছে, এত নিকৃষ্ট হয়ে গেছে যেটা আপনাকে বলে বুঝাতে পারবো না। বা আপনি যদি এরকম কোনো ঘটনা জেনে থাকেন, যদি প্রচার করাতে চান, আমি অধমকে ইনবক্সে অবশ্যই নক করবেন। তো সমাজের পরিস্থিতি আরও কম পর্যায়ে পৌঁছে গেছে, যেই পরিস্থিতি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আপনারও যদি কোনো এরকম ঘটনা জানা থাকে, আপনি নিজে ভিতরে হতভম্ব হয়ে গেছেন। হ্যাঁ, কাউকে বলতে পারছেন না, আর কাউকে বুঝাতেও পারতেছে না পারতেছেন বলতে, না পারতেছেন সইতে, ভিতরে ধুকে পুরো মরতেছে। এরকম কিছু ঘটনা আমাদের সমাজের মধ্যে ঘটে থাকে। দর্শক, এক বোন, তার বিয়ে হয়েছে, বছর 2 হবে, তার এখনো বাচ্চা কাচ্চা হয়নি। তার বড় জাল থাকে, বাসুর যাকে বলা হয়, বাসুরের বউ আমাদের বলা ভাষায় তাকে জাল বলা হয়। হ্যাঁ, তার আরও একজন জাল আছে। তো তারা যৌথ ফ্যামিলিতে বসবাস করে। ওই যে বোনের কথা আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি, বলা উদ্দেশ্য, ঘটনাটাই যা, সে তার বাপের বাড়িতে গেছে যে কোনো কাজে, বাড়ি থেকে ফিরে আসার পর সে তার পরিধান করার জন্য যে পোশাক রাখছে, ওই পোশাক থেকে একটি পোশাক যাচাই বাছাই করে নিল। বাড়ি থেকে আসার পরে ফ্রেশ হয়ে ওটা পরবে। দর্শক, ওই পোশাকের মধ্যে সালোয়ার যেটাকে বলে পায়জামা, ওই বোনের পায়জামা একদম লজ্জাস্থান বরাবর এরকম একটা জিনিস, এরকম একটা যন্ত্রণাদায়ক জিনিস রেখে দিচ্ছে, যার কারণে ওই বোন ছটফট করতে সারাদিন চলে গেছে। দর্শক, ওই বোনের বাচ্চা কাচ্চা হয় না, অনেক দিন হয়েছে। বিয়ের শুরু থেকে নিয়ে পর্যন্ত বাচ্চা হয় না, এখন মাত্র কনসেপ্ট হয়েছে, মাস 2 হবে। তারপরও যে জাল আছে, সে প্রায় সময় খুঁটে বলে, অমুকের যদি সন্তান হয় তাহলে আমাদের সন্তানকে দেখবে না, আমাদের সন্তানদেরকে ভালো জানবে না, আমাদেরকে আর দেখতে পারবে না, তার সন্তান নিয়ে আদর যত্ন করবে, তার সন্তানকে ভালোবাসবে। আচ্ছা, আপনি নিজে বলুন তো, এই কথাটা শুনলে আপনার ভিতরটা কতটা ঘৃণা জন্ম হয়, কতটা ক্ষীণ মন মানসিকতা হলে এরকম কথা বলতে পারে? আপনার সন্তানের প্রতি আপনার যেরকম আদর মায়া মোহাব্বত আছে, অন্যের সন্তানের প্রতিও তো তার আদর মায়া মোহাব্বত অবশ্যই থাকবে। আপনি যেরকম ছেলে সন্তান পাওয়ার আশা আকাঙ্ক্ষা বুক পেতে বসে থাকেন, অন্যও তো এরকম, সেও তো চায় যে তার বাচ্চা কাচ্চা হবে, তার ছেলে সন্তান হবে। হ্যাঁ, সেও বাবা ডাক শুনবে বা সেও মা ডাক শুনবে, তারও তো মনে এত আশা ভরসা। সারা জীবন আপনার ছেলে মেয়েকে আদর যত্ন করবে, আপনার ছেলে মেয়েকে দেখবে। হ্যাঁ, তার কোনো ভবিষ্যৎ নাই, তার কোনো ছেলে সন্তান নাই, তার কোনো ছেলে সন্তান প্রয়োজন নাই, এরকম কুলাঙ্গার মার্কা মন মানসিকতা থাকে কিভাবে থাকে? অবশ্যই যেই মেয়ে লোকের ঘটনাটা আমি আপনাদেরকে বলতেছি, তার স্বামী তার ওই বড় জালকে খুবই সম্মান শ্রদ্ধা করে এবং তাকে খুব হেল্প করে। শুধু তাকে বলতে নয়, পরিবার সবাইকে, বড় ছোট মা, মোটামুটি পরিবারের যত সদস্য আছে সকলকে খুবই হেল্প করে। সে মেজো ছেলে, যত সম্ভব না জানি সেজো ছেলে। হ্যাঁ, তার আয় ইনকাম যা আছে না আছে, আর বাকিদের নাই যে বিষয়টি এরকম না, সবারই আয় ইনকাম আছে, সবারই জায়গা জমি আছে, সবারই বউ বাচ্চা আছে, সবারই ইনকাম সোর্স ভালো। তারপরও সে যৌথ ফ্যামিলি হিসেবে এরকম একটা ভূমিকা পালন করে, যেটা পিতার ভূমিকা হয়। আমাদের পিতামাতা যেরকম আমাদের পিতা যেরকম আমাদের পুরো ভরণ পোষণ, পুরো পরিবারের ভরণ পোষণ বহন করে, একদম হুবহু এরকম নিজের বড় ভাইয়ের, ছোট ভাই, হ্যাঁ, মা বাবা বোন দুলাভাই, হ্যাঁ, তারপরে ভাইপো ভাইজি, সকলে হেল্প, প্রচুর পরিমাণে হেল্প, যেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। এখন যেই লোকটা আপনার জন্য আমার জন্য এরকম পরিশ্রম করে,
এরকম হেল্প করে, এরকম সাহায্য সহযোগিতা করে থাকে, করে দেয়, তার সাথে কি আমার এই আচরণটা করা ঠিক আছে? তার ঘর অন্ধকার থাকুক, এটা কি আমি কখনো কাম্য করব? সে এই চিন্তা চেতনা নিয়ে তার গর্ভে যেন সন্তান না আসে কনসেপ্ট হওয়ার আগেও খুবই খারাপ একটা কাজ করছে। সেটি হচ্ছে নষ্ট করে, কালো জাদু করে, কুফরি কালাম করে তার বাচ্চা হওয়া যে প্রসেস ছিল, প্রসেসটা বন্ধ করে দিচ্ছে। যাই হোক, ওটা চিকিৎসা আলহামদুলিল্লাহ আমি অধম করেছি। এরপরে এখন বর্তমানে যে ঘটনাটি ঘটেছে, কনসেপ্ট হওয়ার পর সে যে কথাটি আপনাকে বলতে যাচ্ছি, সালোয়ারে পায়জামার একদম লজ্জাস্থানের দিকে এরকম একটি জিনিস, এরকম একটি পদার্থ রেখেছে। ওই নারী ওই পায়জামা সালোয়ারটা যখন পরেছে তখন সে সারাদিন লাফাতে গেছে, গলা কাটা মুরগির ন্যায় লাফাইছে, পানির ভিতরে গিয়ে বসে আছে, যন্ত্রণায় ছটফট করতেছে, চক্ষুদয় দিয়ে অঝরে অশ্রু প্রবাহিত হচ্ছে। কে করেছে খুঁজে পাচ্ছেন, কে করলো এই কাজটি, কে করলো খুঁজে পাইতেছেন। তখন আমাকে বিষয়টি জানানো হলো, অবগত করা হলো যে এই কাজটি কে করেছে জানিয়ে দেওয়ার জন্য। তা আমি কিভাবে জানাবো? আমি অধম, গায়েবের মালিক নাও, পৃথিবীর এ পাশে ও পাশে যারা নবী, যত নবী রাসূল আউলিয়াগণ অতিবাহিত হয়ে গেছেন, তারা কেউ গায়েবের মালিক না। গায়েবের মালিক একমাত্র হচ্ছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। হ্যাঁ, তো আমি অধম আমার ওস্তাদ থেকে শিখেছি একটি চালা দেওয়া, কোরআন শরীফ চালা। ওটার মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে রুজু হয়ে যত সম্ভব চেষ্টা করি। তবে ওটা চালা দিলে যে ব্যক্তি অপরাধী তার নাম দিলে ওটা ঘুরবে, বিষয়টি হচ্ছে এরকম। এখন এটা আমি আমার ওস্তাদ থেকে শিখেছি, আমি এটা কোনো কোরআনে পাইনি, হাদিসেও পাইনি, কোনো বই থেকে শিখেছি যে এরকম না, আমি আমার ওস্তাদ থেকে শিখেছি জিনিসটা। আমার ওস্তাদ কোথা থেকে শিখছি এটা আমি জানি, তবে আমি এটা অনেক ফল, অনেক উপকারিতা পেয়েছি। বিশ্বাস অবিশ্বাসের বিষয়টি এটা আপনাদের যার যার ব্যক্তিগত জায়গা থেকে, এটা আপনাদের ব্যাপার। তবে আমি এটা অনেক উপকারিতা পেয়েছি। তবে এই সমস্ত কথাগুলো বলা ঠিক না যে এই কাজটা কে করেছে, এই কাজটা কে করেছে। কাউকে যদি কেউ জাদুটনা নষ্ট বান্টনা করে থাকে, আমি কোরআন সালা দিয়ে বের করে তার চিকিৎসা করার জন্য চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তো আমি নাম 3-4-5 জনের নাম দিছে, মেয়ে হলে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, ছেলে হলে ছেলের নাম, ছেলের বাবার নাম। হ্যাঁ, দেওয়ার পরে আমি একজনকে যাচাই করে দিলাম পরীক্ষার মাধ্যমে, একে 3-4 বার ওই ব্যক্তির নাম আসছে। হ্যাঁ, তো এখন যার নাম বারবার আসে তাকে সন্দেহ করে নাকি আরেকজনকে সন্দেহ করবে? তো যাই হোক, সে ওই নারীর পায়জামার একদম লজ্জাস্থানের দিক দিয়ে কি দিচ্ছেন জানেন? মরিচের গুঁড়া লাগিয়ে দিয়েছে। তা ওই মরিচের গুঁড়া, এরকম মরিচের গুঁড়া যেগুলো হচ্ছে ফরা মরিচের গুঁড়া, মানে ওই মরিচের গুঁড়াটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে সে যে বাচ্চাটা, তার যে বাচ্চাটা কনসেপ্ট হচ্ছে, বাচ্চাটা নষ্ট হয়ে যাবে, বাচ্চাটা পড়ে যাবে। মরিচের যে একটা তেজ পাওয়ার, আপনার আমাদের হাতে পায়ে শরীরের কোনো জায়গায় লাগলে আমরা মানে কীরকম করি, আমাদের অবস্থাটা, আমাদের পরিস্থিতিটা হয় কীরকম। আর এরকম একটা সূক্ষ্ম জায়গায় মা বন্ধু লজ্জাস্থানের জায়গায়, ওখানে যদি এই জিনিসটা লাগানো হয়, যন্ত্রণাটা কীরকম হতে পারে আপনি চিন্তা করে দেখতে পারেন। তো ওই বোন গোসল করে এসে তার পায়জামা পরিধান করলো, পরিধান করার পর ছটফট কে করছে কেউ খুঁজে পাচ্ছে না, কাউকে খুঁজে পাচ্ছে না। ওকে জিজ্ঞাসা করতেছে, কেউ স্বীকার হচ্ছে না। যিনি লাগাইছে উনি বলতেছে থাক, এটা নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই, মানুষ শুনবে, মানুষ হলে হাসাহাসি করবে, টং তামাশা করবে, ঠাট্টা করবে। আপনি কেন ধামা চাপা দিতেছেন? আপনি তো অফারে দিন। যাই হোক, অনেক সলা কৌশলে এবং বিভিন্ন পন্থার মাধ্যমে ধরপাকড় করা হলো। তা আলহামদুলিল্লাহ তার চিকিৎসাও আলহামদুলিল্লাহ আমি দিয়েছি, যেন বাচ্চা যেন কোনো দুর্ঘটনার কবলে না পড়ে। ওটার চিকিৎসা এখন চলতেছে, দিয়ে দিয়েছি অলরেডি। তো ঘটনাটা এবং কথাটা বলা উদ্দেশ্য হচ্ছে এটা যে আমাদের সমাজের মানুষের মন মানসিকতা কোথায় চলে গেছে, কোন
পর্যায়ে চলে গেছে। আমরা কীরকম হয়ে গেছি, আমরা মুসলমান জাতি, আমরা চাইবো না যে আমার প্রতিবেশী ভাই কষ্ট পায়, আমরা চাইবো না যে আমার বোন কষ্ট পায়, আমরা চাইবো না যে কোনো একজন বিধর্মী মানুষও কষ্ট পায়। সে জায়গায় আমরা অপরের ক্ষতি করার জন্য বসে আছি, তাও যার পাতের ভাত খাই তার পাতে প্রস্রাব করি। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সমস্ত কুকর্ম থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।